রাইজিং মার্শাল আর্টস একাডেমি এখন বজবজেই। আজকে হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি আপনার সন্তানকে অভিজ্ঞ ট্রেনার দ্বারা ক্যারাটে বা মার্শাল আর্ট শেখাবেন, তাহলে আজই যোগাযোগ করুন বজবজ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের এমএন সরকার রোডের রাইজিং মার্শাল আর্ট একাডেমির সঙ্গে। বাঙালি পরিবারের ছোট সদস্যদের চিরকালই আঁকা, গান, নাচ, আবৃত্তির মতো কোনো একটি শেখানোর রেওয়াজ রয়েছে। নব্য টেকনোলজির যুগেও সেই ধারার বিশেষ কোনো পরিবর্তন ঘটেনি। তবে বর্তমানে কচি কাচাদের অভিভাবকরা তাদের সন্তানদের সাঁতার, যোগব্যায়াম বা তাদের ক্যারাটে শেখাতেও আগ্রহী হয়েছেন। বাবা মায়েদের স্বাস্থ্য সচেতনতা ও পরিস্থিতির কারণে ইদানিং এই মার্শাল আর্টসের জনপ্রিয়তা বাড়ছে। মূলত শারীরিক ক্ষমতা বৃদ্ধি ও আত্মরক্ষার কৌশল শেখার জন্যই ক্যারাটে স্কুলে সন্তানকে ভর্তি করেন অনেক অভিভাবক। ক্যারাটে কথাটির অর্থ চাইনিজ হ্যান্ড। চীন থেকে তা বিভিন্ন দেশে জনপ্রিয় হয়। এই মার্শাল আর্টসের সঙ্গে প্রাচীন ভারতীয় শিক্ষা পদ্ধতির মিল রয়েছে। গুরুগৃহে থেকে ক্যারাটে শিখতে হতো। সুপ্রাচীন ভারতের ব্রহ্মচর্যের সঙ্গেও এর মিল রয়েছে। ক্যারাটের পুরো পদ্ধতি চরিত্র গঠনে সহায়ক, অর্থাৎ শুধুমাত্র শারীরিক ক্ষমতা বৃদ্ধি নয়, চরিত্র গঠনের ক্ষেত্রেও এই ধরনের শিক্ষা মানব সমাজের যথেষ্ট প্রয়োজন রয়েছে। শৈশব যেখানে মোবাইলে আবদ্ধ, সেখানে দাঁড়িয়ে এই ধরনের শারীরিক শিক্ষাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। ক্যারাটে প্রশিক্ষণ শুরু হয় ওয়ার্ম আপ দিয়ে, তারপর এক্সারসাইজ, স্কোয়াট, লাঞ্জেস, অ্যানিমেল মুভমেন্টস, পুশ আপ, মেডিটেশন করানো হয় যাতে লক্ষ্য ঠিক থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে। আত্মরক্ষার জন্য শেখানো হয় নানা কৌশল। আসুন শুনে নেব এই নতুন ক্যারাটে প্রশিক্ষণ শিবির সম্পর্কে স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং প্রশিক্ষকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন। ধন্যবাদ জানাবো লোকপ্রকাশ নস্কর এবং তার ওয়াইফকে, কারণ তারা তাদের মেয়েকে তৈরি করেছে। আমাদের এলাকায় এই প্রথম ওনাদের মেয়ে এই ধরনের প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করছে। এই রকম মার্শাল আর্টস, ক্যারাটে, কিক বক্সিং এইগুলো পারদর্শী হয়েছে। জেলা স্তর থেকে, ন্যাশনাল স্তর থেকে, রাজ্য স্তর থেকে বিভিন্ন জায়গায় সে পদক পেয়েছে, এলাকার নাম উজ্জ্বল করেছে। বাইরে বিভিন্ন জায়গায় যায়, আমি অনেক ছোট থেকে ওকে দেখে আসছি। ওর বাবার সাথে যখনই কথা হয় তখনই বলে যে মেয়ে আজকে এখানে যাচ্ছে। মা কখনো নিয়ে যায়, কখনো বাবা হিসাবে সে নিয়ে যায়। নিয়ে গিয়ে তাকে আজকে তৈরি করতে পেরেছে এবং তাকে তৈরি করার পর তার কিন্তু সেই প্রতিভাবান মেয়ের জন্য কিন্তু আজকে আমরা আমাদের এলাকায় তার বাবা মা আগ্রহী হয়েছে। তার বাবা মায়ের আগ্রহেতে আজকে এখানে আমাদের এই আমার সাথে লালটুদার অনেক কথা হচ্ছিল। প্রায় 1.5 বছর আগে থেকেই আমি ওনাকে বলছিলাম যে মেয়ে যখন শিখছে এখানে একটা কোনো ক্যাম্প করো না, আমাদেরও ছেলেমেয়েরা বড় হচ্ছে, আমাদেরও পাড়া প্রতিবেশীর ছেলেমেয়েরা এখানে শিখতে পারবে। এখনকার ক্ষুদেদের বাচ্চাদের শৈশবগুলো মোবাইল এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। মাঠঘাট কমে গেছে। বিভিন্ন জায়গায় দেখছি ঘরবাড়ি, কংক্রিটের শহর তৈরি হয়ে গেছে আমাদের এখানে। গ্রামগঞ্জের দিকে কিছু খেলাধুলা থাকলেও আমাদের এখানে সেটা সীমিত হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম ইনডোর যে গেমগুলো রয়েছে, ইনডোর স্পোর্টসগুলো রয়েছে, ইনডোর যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, তাদের গুরুত্ব কিন্তু আস্তে আস্তে আমাদের এই মফস্বল এরিয়া বলুন, শহরতলি এলাকা বলুন, সেগুলো বেড়ে যাচ্ছে। আর আমি মনে করি যে অবশ্যই প্রত্যেক বাবা মায়ের তাদের পড়াশোনার সাথে সাথে অন্তত শরীরচর্চার দিক থেকে, খেলাধুলার দিক থেকে, এই ধরনের তাদের মেয়েদের সুস্থতার দিক থেকে, ছেলেদের সুস্থতার দিক থেকে এই ধরনের ক্যাম্পে অবশ্যই যোগাযোগ করে তাদেরকে ভর্তি করানো উচিত। এবং আমার নাম অভিষেক শাহ, আমি এই ওয়ার্ডে বজবজ 15 নম্বর ওয়ার্ডে পৌরপিতা। আমার নাম কার্তিক হালদার। আমি সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইনচার্জ প্লাস সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট সেক্রেটারি। তো আমার বজবজের দিকটা কোনো একাডেমি ছিল না। তো আমি অনেক দিন ধরে, স্নেহা নস্কর তো আমার কাছে প্র্যাকটিস করতে দিত টালিগঞ্জে। তো আমি অনেক দিন ধরে চাইছিলাম বজবজের দিকে একটা সেন্টার খোলার জন্য। তো আমি সুযোগ পেলাম লালটুদার হাত ধরে, এখানে শুরু করলাম একটা ডোজো। আমি চাইছি খুব এলাকার বাচ্চারা শিখুক, ডেভেলপ করুক, এটাই আমার মেন উদ্দেশ্য। এখানে কিক বক্সিং, ক্যারাটে দুটো জিনিসই শেখানো হবে। তো কিক বক্সিংটা হচ্ছে এখন খুব ভাইটাল একটা গেম হয়ে গেছে। হ্যাঁ, মানে মিনিস্ট্রি অফ ইউথ থেকে এটা রিকগনাইজ করে দিয়েছে, মিনিস্ট্রি থেকে। তো এখান থেকে খেলো ইন্ডিয়া খেলতে পারছে বাচ্চারা। রিসেন্টলি এটা ইন্ডিয়া খেলে এসছে। যারা খেলো ইন্ডিয়া যারা খেলেছে তারা চাকরির জন্য এলিজেবল হয়ে গেছে। আমাদের মিনিস্ট্রি থেকে অলরেডি রিকগনাইজ করে দিয়েছে চাকরির জন্য এলিজেবল। তো আমার নাম অরূপ দে। আমাদের পার্থক্য হচ্ছে একটাই, যে আমরা ছেলেদের যেভাবে হাতে ধরে শেখাই, জানি না অন্য জায়গার কথা আমি বলতে পারবো না,
আমাদের এখানে প্রতিনিয়ত যেমন যোগা একটা আছে ব্যাপার, তার আগে ক্যারাটের আগে যেটা শেখানো হয় ভালো করে ওয়ার্ম আপটা, যেটা অনেক জায়গাতেই মিসিং এখন, এসেই ডাইরেক্ট প্র্যাকটিসে নামানো হয়, সেটা এখানে হয় না। এখানে আলাদা ওয়ার্ম আপ ট্রেনিং হয় ভালো করে, তারপরেই ক্যারাটেতে নামানো হয়। বাচ্চারা যারা এখন আছে, যারা নতুন অ্যাডমিশন হয়েছে, তাদের প্রতি 1 বছর অন্তর গ্রেডিং হয়, যেটার মধ্যে রেড বেল্ট, গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট এগুলো ক্রমশ আপগ্রেডেড হবে, তখন বেল্টের কালার চেঞ্জ হতে যাবে। এটা কি ভবিষ্যতে সরকারি চাকরির ক্ষেত্রে? হ্যাঁ, দেখুন ভবিষ্যতে সরকারি চাকরির ক্ষেত্রে বলতে কিক বক্সিংটা যেভাবে হয়েছে, এখনও ক্যারাটেরটা বিভিন্ন জায়গার প্ল্যাটফর্ম, বিভিন্ন স্টাইল আছে, যারা মানে এখনও একত্রিত হতে পারেনি, তার জন্য একটা ফেডারেশন চেষ্টা করছে যাতে এটাকে একই প্ল্যাটফর্মে এনে বিভিন্ন স্টাইল যারা আছে তারা একটা প্ল্যাটফর্মে আসতে পারে, কিক বক্সিংয়ের মতো কমন প্ল্যাটফর্ম করবে যাতে এরা সবাই একটা গেমে আসতে পারে। তখন আগামী দিনে আশা করা যায় এটা একটা চাকরির জায়গা হতে পারে। যারা ভর্তি হবে তাদের জন্য কোনো বার্তা? যারা ভর্তি হবে তাদের ছাড় বা কোনো সুযোগ? হ্যাঁ, তাদের জন্য একটা কথা বলতে চাইছি যে এই ফার্স্ট টাইম আমরা বজবজে কিক বক্সিং এবং ক্যারাটে শুরু করতে চলেছি। তার জন্য আপ টু এপ্রিল মাস পর্যন্ত আমরা অ্যাডমিশন ফ্রি করে দিচ্ছি। যারাই আসবে এখন ফ্রিতে অ্যাডমিশন নিতে পারবে। আর আগামী দিনে তাদের আমরা নিজের হাতে প্র্যাকটিস করিয়ে আমরা আগামী দিনে যাতে আপার গ্রেডে খেলতে পারে, খেলো ইন্ডিয়া বা যত স্কুল গেমগুলো আছে বা সরকারি গেমগুলো আসছে আগামী দিনে, সেগুলো যাতে খেলতে পারে। কত কি লাগে? না, ভর্তি হতে দেখুন এই মুহূর্তে ভর্তি হওয়ার যত আমার ফ্রি অ্যাডমিশন করে দিয়েছি। এপ্রিল তো হ্যাঁ, সেটা এখানে আসুন। এমনও আছে অনেক গরিব ফ্যামিলি আছে, ইচ্ছুক আছে শিখতে, তাদের হয়তো ইকোনমিক্যাল কিছু অসুবিধা থাকতে পারে, সেই জায়গাটা আমরা কিছু কনসিডার করতে পারি। সেই জন্য এটা এখানে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে যদি সেরকম মনে আগ্রহী ছেলে মেয়ে, তাদের আমরা নিশ্চয়ই কিছুটা অ্যাডভান্টেজ দেব। অর্থাৎ একজন মানুষকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ক্যারাটে। ডিপ্রেশন, মুড সুইংসেরও সমাধান হয় এর মাধ্যমে। তাছাড়া সরকারি চাকরির ক্ষেত্রেও আজকাল এই ধরনের শিক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেশি বয়সে সহজেই চোট আঘাত লাগার প্রবণতা থাকে, কিন্তু ফ্লেক্সিবিলিটি বেশি থাকলে সে ভয় অনেক কম। পেশির নমনীয়তা যত বেশি হবে, জয়েন্ট তত সাপেল থাকবে এবং চোট আঘাতে কাবু হওয়ার ভয়ও কমবে। ক্যারাটের সঙ্গে যুক্ত করা হয়েছে কিছু আসন। পায়ের ব্যায়ামের ফলে নিচের ও উপরের পেশির এন্ডিওরেন্সের মাত্রা বাড়ানো হয়। ছাত্রছাত্রীরা যত কিক, পাঞ্চ, প্যাড প্র্যাকটিস করবে একে অপরের উপরে, তাতে শরীরের কন্ডিশনিং হবে তত বেশি। আর কেউ হয়তো জিম করে 6 প্যাক অ্যাপ বানিয়েছেন, অন্যদিকে আর একজন দীর্ঘদিন ধরে ক্যারাটে করলেও তার 6 প্যাক নেই। এবার যিনি ক্যারাটে করেছেন তার পেটে ঘুষি লাথি মারা হলে বা হকি স্টিক দিয়ে মারা হলেও তার কিন্তু লাগবে না, কারণ ক্যারাটেতে কন্ডিশনিং এর পদ্ধতি রয়েছে। বিপদে পড়লে আপনাকে মার খেতেই হবে, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন সেটাই ক্যারাটে শেখায়। শুধু মার নেওয়া নয়, আপনি মারলেও যেন এফেক্টটা সাংঘাতিক হয়। পায়ে আঘাত করে উইকেট ভাঙা হয়তো অনেকেই দেখেছেন, এটা শো অফের জন্য নয়, আপনার একটা মারে যাতে সাংঘাতিক এফেক্ট হয় তার জন্য। এটা হার্ডকোর ফুল কন্ট্যাক্ট ক্যারাটে ছাড়া সম্ভব নয়। বজবজ থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। अब इंडिया खेलेगा किक बॉक्सिंग, अब इंडिया खेलेगा किक बॉक्सिंग। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।